আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনেই এইচএসসির পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে এফআরসি কোর্স চালু হতে যাচ্ছে। এফআরসি কোর্সে আইসিটির জন্য তোমাদের কি আমরা পড়াবো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা একটু সংক্ষেপে দেখে নেই যে আইসিটিতে আমাদের আয়োজনটা কি থাকবে এফআরসি কোর্সে। তো তোমরা জানো আমাদের আইসিটি বইয়ে হচ্ছে টোটাল 6টা চ্যাপ্টার আছে এবং এই 6টা চ্যাপ্টারের উপরেই হচ্ছে তোমাদের পরীক্ষা হবে। তো আমরা এমনভাবে এই 6টা চ্যাপ্টারকে লেকচারের মধ্যে সাজিয়েছি যেন তোমাদের পড়াগুলো নিতে বেশ সহজ হয়। তাহলে চলো আমরা একটু দেখে নিই লেকচার ডিস্ট্রিবিউশনটা। আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস দিয়ে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা এই অধ্যায়টিকে 3টি লেকচারে ডিস্ট্রিবিউট করেছি, যার মধ্যে আমাদের প্রথম যে লেকচারটা আছে এখানে হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে যত আলোচনা আছে, রূপান্তর, পরিচিতি, দুইয়ের পরিপূরক, একের পরিপূরক, এই সবগুলো আমরা এখানে সেরে ফেলব। তারপর পরবর্তী লেকচারে আমরা বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট সম্পর্কিত যাবতীয় আলোচনাগুলো সেরে ফেলব। অ্যান্ড ফাইনালি আইসিটি 3তে গিয়ে হচ্ছে আমরা কোড এবং তার সাথে সাথে ডিজিটাল ডিভাইসের যেই পার্টটা আছে এটা হচ্ছে আমরা কভার করে ফেলব। তো ক্লাসগুলো করার সময় আমরা থিওরি একদম A to Z কভার করার ট্রাই করব, তার সাথে সাথে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলোতে বোর্ডে এসেছে তা তো থাকছেই। এরপর আমরা অধ্যায় 4-এ মুভ করব, ওয়েব ডিজাইন, পরিচিতি এবং HTML। এখানে তোমাদের 2টি লেকচার থাকবে। এই চ্যাপ্টারের প্রথম লেকচারে হচ্ছে আমরা ওয়েব ডিজাইন, পরিচিতি, HTML এর একদম বেসিক ধারণা এবং তার সাথে সাথে ওয়েবসাইটের যে স্ট্রাকচার সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। পরের লেকচারে আমাদের HTML এর যেই বিভিন্ন ট্যাগগুলো আছে, গুরুত্বপূর্ণ ট্যাগগুলো আছে, যেমন তোমার হাইপারলিঙ্ক ট্যাগ, ইমেজ ট্যাগ, লিস্ট ট্যাগ, টেবিল ট্যাগ, যেগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এই জিনিসগুলো আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব এবং এখান থেকে কী টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা সলভ করব। এরপর আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, প্রোগ্রামিং ভাষা। এই চ্যাপ্টারের ওপর তোমাদের হচ্ছে টোটাল 3টা লেকচার থাকবে। এই চ্যাপ্টারের প্রথম লেকচারে হচ্ছে আমরা প্রোগ্রামিং ভাষার বেসিক, তার সাথে সাথে অনুবাদক প্রোগ্রাম, প্রোগ্রাম তৈরির ধাপ এবং অ্যালগোরিদম, এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তারপরের লেকচারে আমরা ফ্লোচার্টটা দেখে নিব, তার সাথে সাথে আমরা সি প্রোগ্রামের যেই বেসিক আলোচনাটা সেটা সেরে ফেলবো। একই সাথে চলক, ইনপুট আউটপুট কিভাবে আমরা সি প্রোগ্রামে নিয়ে থাকি, তারপরে হচ্ছে তোমার আমাদের সি প্রোগ্রামের ব্যবহৃত ডেটা টাইপ এবং অপারেটর, এগুলো নিয়ে আমরা এখানে ডিসকাশন করব। এরপর আমাদের চ্যাপ্টার 5-এর লাস্ট যে লেকচার থাকবে সেখানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক আমরা আলোচনা করব, যেগুলো থেকে প্রতি বছর বহু প্রশ্ন আসে। তার মধ্যে আছে হচ্ছে তোমার কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপ স্টেটমেন্ট, ঠিক আছে। তার সাথে সাথে থাকবে হচ্ছে আমাদের অ্যারে ও স্ট্রিং রিলেটেড আলোচনা। সো এরই মধ্য দিয়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ 3টা চ্যাপ্টারের লেকচার ডিস্ট্রিবিউশন এখানে শেষ হচ্ছে। আমরা বাকি অধ্যায়গুলোর ডিস্ট্রিবিউশন যদি একটু দেখি, খেয়াল করো আমাদের অধ্যায় 2 যেটা আছে, কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। তোমরা জানো যে এই অধ্যায়ে আমাদের অনেক বিস্তারিত আলোচনা আছে, যেগুলোর ম্যাক্সিমামই হচ্ছে তোমার থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে বেশ ইম্পর্টেন্ট। সো এই কারণে আমরা হচ্ছে পুরো একটা লেকচার এই অধ্যায়ের উপরেই রেখেছি, সম্পূর্ণ অধ্যায় এই এক লেকচারে হচ্ছে আমরা সুন্দরভাবে কভার করার ট্রাই করব। গুরুত্বপূর্ণ সব থিওরি যেগুলো থেকে প্রতি বছরই কোশ্চেন হয়ে থাকে সেই জায়গাগুলো আমরা তোমাদেরকে মার্ক করে দিয়ে বোঝানোর ট্রাই করব। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে আমাদের অধ্যায় 1 এবং অধ্যায় 1-এর বিষয়ে তোমরা জানো যে এই অধ্যায়টা আমাদের বাকি অধ্যায়গুলোর চেয়ে তুলনামূলকভাবে একটা ছোট চ্যাপ্টার। এখানে আমাদের থিওরিটিক্যাল কন্টেন্ট অনেক আছে, বাট সেগুলো পড়তে কিন্তু ততটা টাইম লাগে না যতটা টাইম হচ্ছে আমাদের বাকি চ্যাপ্টারগুলো বুঝে বুঝে পড়তে লাগে। তো এই কারণে আমরা হচ্ছে অধ্যায় 1-এর পুরোটা একটা লেকচারে কভার করব। তার সাথে সাথে আমাদের নতুন যেই চ্যাপ্টারটা হচ্ছে এখন ইনক্লুড হয়েছে ফুল সিলেবাসে, অধ্যায় 6 ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, সেটারও আমরা একটা আংশিক ধারণা এই 10 নম্বর লেকচারে আমরা চ্যাপ্টার 1 কভার করার পরে আমরা নেওয়ার ট্রাই করব, ডিসকাশন করার ট্রাই করব। অ্যান্ড ফাইনালি আমাদের
লাস্ট যে লেকচারটা 11 নম্বর লেকচার, এখানে হচ্ছে আমরা অধ্যায় 6 ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বাকি যেই অংশটুকু থাকবে আমাদের, সেটা আমরা এই লেকচারে কভার করার ট্রাই করব। তো তোমরা আশা করি লক্ষ্য করেছো যে আমরা কিন্তু এখানে যেই চ্যাপ্টারের গুরুত্ব যেমন, সেই গুরুত্ব বুঝেই কিন্তু এখানে লেকচার ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে, এবং তোমরা যেন হচ্ছে সচ্ছলভাবে খুব সুন্দরভাবে জিনিসগুলো ক্যাচ করতে পারো, বুঝতে পারো, সেইভাবে আসলে লেকচার ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে। আমাদের ক্লাসে আসলে এই চেষ্টাটাই থাকবে যে আমাদের আসলে যেভাবে এখানে লেকচার ডিস্ট্রিবিউশনটা দেখানো আছে ওইভাবেই আমরা ক্লাসে যেন একটা ভালো ডেলিভারি তোমাদের উদ্দেশ্যে দিতে পারি। সো এই হচ্ছে আমাদের আয়োজন। সো তোমাদের সবার আইসিটির পূর্ণাঙ্গ দৃঢ় প্রস্তুতি নিশ্চিত করতেই আসলে আমাদের এই আয়োজন। আশা করছি তোমাদের সাথে ক্লাসে আবারও দেখাবে। তোমাদেরকে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে কথা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।